নমস্কার, সকলকে শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। কালী আসলে কে? কালের পরপারে গিয়ে যার সঙ্গে আমাদের দেখা হয় তিনি কালী। ছিন্ন মুন্ড আর বাঁ হাতে তিনি ধরে রয়েছেন কি মদ্য মাংসপূর্ণ পাত্র। যারা ব্যাখ্যা করবেন যে শ্মশানকালীর জীব বেরিয়ে থাকে তারা কিন্তু শাস্ত্রোচিত কথা বলবেন না। মহারাজ, সব থেকে বড় প্রশ্ন এবার যে গৃহস্থ বাড়িতে সাধারণ মানুষ কিভাবে কালী পুজো করবে এবং করলে তারা বলিদান আদি করবে কিনা। যদি ঠাকুর চাইতেন তাহলে কি সমস্ত ঘাত বলিগুলো, ছেদন বলিগুলো বন্ধ করে দিতে পারতেন না? কালী পুজোতে মানে কালী পুজোর দিন কি করলে বা যারা গৃহস্থ, যারা নিতান্ত একেবারেই সাধারণ মানুষ, তারা কি করতে পারে যেটা করলে তাদের মানে সাংসারিক উন্নতি বা অন্যান্য ক্ষেত্রে? শাস্ত্রাচার শাস্ত্রার্থ করতে বসলে বোঝা যাবে শাস্ত্রে বহুবিধ বলির কথা আছে, আত্মবলি পর্যন্ত আছে। নমস্কার, সকলকে শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আজ এক অভিনব গুরু শিষ্য সংবাদের সূচনা করব। আজকের বিষয়টা ঠিক ব্রডকাস্ট নয়, আজকের বিষয়টা তন্ত্র সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাস্য নিয়ে আমার আর আমার গুরুদেবের আলোচনা। যারা শক্তি সাধনার পথে রয়েছেন এবং বিভিন্ন ভিডিও দেখে কনফিউজড যে আসলেই কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, আজকের এই ভিডিও আশা করি তাদের বিশেষ কাজে লাগবে। এই মুহূর্তে আমি বসে রয়েছি শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ির একেবারেই গর্ভ মন্দিরে, আর আমার সাথে রয়েছেন আমার শ্রী গুরুদেব মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ। নমস্কার মহারাজ। মহারাজ, আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে আপনি তন্ত্রের বিভিন্ন বিষয়ের ওপর বারবার করে ব্রডকাস্ট করেছেন, তবে আমি আজকে বলছি যে এটা ব্রডকাস্ট অনুষ্ঠান নয়, এটা আমার আর আপনার নিতান্ত কালী নিয়ে একান্ত আলোচনা। আর কিছুদিনের মধ্যেই আমাদের ইষ্ট দেবী মা কালীর পূজা, তো কিছু প্রশ্ন আমার মনে জন্মেছে, আশা করি আমার দর্শকের মনেও সেই প্রশ্নগুলো রয়েছে। প্রথম যেটা জিজ্ঞাসা করবো আপনাকে, যে কালী আসলে কে? কালের পরপারে গিয়ে যার সঙ্গে আমাদের দেখা হয় তিনি কালী। করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং। যিনি করাল বদনা, যিনি ঘোরা, যিনি মুক্ত কেশী, মুক্তির দূত। কলৌ কালী কলৌ কালী কলৌ কালী তু কেবলা কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এক এক যুগে এক এক দেব এক এক দেবী জাগ্রত থাকে। এই কলিতে যিনি সদা জাগ্রতা, যিনি মুক্তিদাত্রী, একমাত্র মুক্তিদাত্রী, তিনি হলেন দেবী কালিকা। করাল বদনে ঘোরে মুক্ত কেশী চতুর্ভুজে কালিকে দক্ষিণে দেবী ত্রাহিমাম সর্বতো শিবে। আমাদের সর্বত্র যিনি ত্রাণ করতে সক্ষম তিনি হচ্ছেন দেবী কালিকা। মহাকাল সদা সর্বদা জগৎকে গ্রাস করেন। এই জগতে যা কিছু সৃষ্টি আছে তার লয় আছে। তার লয় হয় কোথায়? না গিয়ে মহাকালে। কিন্তু মহাপ্রলয়ের সময় সেই মহাকালকেও যিনি গ্রাস করে নেন তিনি হচ্ছেন মহাকালী, কলনাথ কালী। কালী কাকে কলন করেন? না মহাকালকে কলন করেন। মহাকালকে কলন করেন বলেই তার আর এক নাম কালী। এই কাল শব্দের শেষে যে ইকার যুক্ত হয়, সেই ইকার কাকে বোঝায়? ইকার বোঝায় তিনটি অবস্থাকে, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান। এই ইকার অর্থাৎ ত্রিকাল যেখানে গিয়ে লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন কালী। শুধু তাই নয়, তিনি করাল বদনা,
করাল কেন না, যখন সব লয় হয়ে যায় তাকে যিনি লয় করে দেন তিনি শান্ত সৌম্য নন। তিনি স্মেরানন সররুহাম হলেও কেবল সাধকের কাছে তিনি স্মেরানন, আর যারা কামনা বাসনা বলয়িত, যারা সংসারবদ্ধ, তাদের কাছে তিনি প্রচণ্ড স্বরূপা। তাই বলছেন করাল বদনা কালী। আসলে কালী বলতে অনন্তকে বোঝায়, কালী বলতে বিরাটকে বোঝায়, আর কালী বলতে তাকেই বোঝায় যার মধ্যে সৃষ্টি, স্থিতি, লয় এবং লয়ের পরও যে তুরীয় অবস্থা তা সন্নিবেশিত হয়ে রয়েছে। এইরকম যে মহতী চেতনা, যাকে বেদান্ত ব্রহ্ম বলেছে, শাক্ত দর্শনে তাকেই আমরা কালী বলেছি। তাহলে কি মানে কালীর উপাসনা করা মানে স্বয়ং মৃত্যুর উপাসনা করা? কালীর উপাসনা স্বয়ং মৃত্যুরই উপাসনা। স্বামীজি একটি কবিতা লিখেছিলেন, তার নাম কালী দি মাদার। সত্যেন্দ্র দত্ত পরে তার অনুবাদ করেছেন এই বলে, মৃত্যু রূপা মাতা। সেখানে আমরা দেখেছি যে যারা কালীর উপাসনা করে তারা মৃত্যুকেই প্রতি মুহূর্তে বরণ করে, কেননা জীবনে মৃত্যুই একমাত্র সত্য, আর সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, সব কিছু পরিবর্তনশীল। কেবল আমরা অনন্ত গতিতে জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই যে দিকে দৌড়ে যাচ্ছি সেটি হচ্ছে মৃত্যু, সেটি হচ্ছে পরম লয়। এই লয়কে অঙ্গীকার করা হয় বলেই তিনি হচ্ছেন কালী। কালী কিরকম? কালীর বহুতর রূপ তন্ত্রশাস্ত্রে আছে। আমাদের সংগ্রহেই প্রায় 150-র উপর কালীর রূপ এবং রূপান্তর আছে। 150 রকমের কালী রয়েছে, 150-র উপর রূপ এবং রূপান্তর, তাদের ধ্যান, তাদের বিনিয়োগ। আসলে এক একটা অবস্থায় দেবী এক এক রূপে সাধকের জীবনে এসে অবতীর্ণ হন। কখনো দক্ষিণা কালী, কখনো শ্যামা কালী, কখনো জয় কালী, কখনো নিশা কালী, কখনো শ্মশান কালী। এইরকম ভাবে নানান অবস্থায় নানান রূপে মা নিজেকেই প্রকাশ করেন। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, বেদান্ত বলল। একই ব্রহ্মকে এক একজন এক এক রকম ভাবে দেখেছে, এক এক রকম ভাবে তার ব্যাখ্যা করেছে, এক এক রকম ভাবে অঙ্গীকার করেছে। ঠিক তেমনি দেবীও এক এক সময় এক এক রূপে এবং এক এক ভাবে নিজেকে প্রকাশ করেছে। ঠিক আপনি যেমন বললেন যে কালীর বিভিন্ন রূপ, 108 রকমের রূপ বা আরো প্রচুর রয়েছে রূপ। তো আমরা যেমন জানি যে বাড়িতে যে পুজো করে বা অন্যান্য মন্দিরে যে পুজো হয় দক্ষিণা কালী, শ্মশানে পুজো হয় শ্মশান কালী। তো এই কালীর প্রকারভেদ কি? মানে দক্ষিণা কালী বা শ্মশান কালী, এর পার্থক্য কি, বা আমরাই বা বুঝবো কি করে এনাদের মধ্যে কি পার্থক্য রয়েছে, বা কারাই বা এর পুজো করতে পারে? দক্ষিণা কালীর পুজো গৃহস্থ, সন্ন্যাসী সবাই করতে পারে, কিন্তু শ্মশান কালীর পুজো সবাই করতে পারে না। শ্মশান কালীর পুজো কেবলমাত্র বিশেষ অধিকারী জনই করতে পারে। দক্ষিণা কালীর পুজো গৃহে হতে পারে, শ্মশানেও হতে পারে, কিন্তু শ্মশান কালীর পুজো কেবল এবং কেবল মাত্রই শ্মশানে হবে। শ্মশান কালীকে কেউ ঘরে বসিয়ে, ছাদে বসিয়ে, কিন্তু এখন তো বর্তমানে অনেকে দেখি দ্বিভুজা কালী পুজো করছে বাড়িতে, শ্মশান কালী। এটি অশাস্ত্রীয়। শ্মশান কালী, সেই কথাই বলছিলাম যে শ্মশান কালীকে কেউ যদি ছাদে তুলে তার চারদিক দিয়ে ফুলের টব সাজিয়ে আর ফলস চিতার কাঠ সাজিয়ে সেইখানে শ্মশান কালী পুজো হচ্ছে বলে শ্মশান কালী পুজোর একটা অভিনয় করতে চায়, সেটা অভিনয় হিসেবে ভালো হতে পারে, কিন্তু প্রকরণ হিসেবে ভালো নয়। শ্মশানকে কেউ আমরা ঘরের দ্বারে, ঘরের মধ্যে ডেকে নিয়ে আসি না। দক্ষিণা কালী কাকে বলে? শাস্ত্রে দক্ষিণা কালীর প্রকরণ আলাদা আছে। দক্ষিণা কালী কাকে বলে বুঝলে আর শ্মশান কালী কাকে বলে বুঝলে এই দুজনের তফাৎ
কেন দক্ষিণাকালী সর্বত্র পূজিত হতে পারেন আর কেন শ্মশানকালী কেবল শ্মশানেই পূজিত হতে পারেন, এই ভ্রান্তি বা এই তফাৎটা আমরা বুঝতে পারবো। শাস্ত্রে মহাকাল সংহিতায় বলা হয়েছে আদ্যাকালী মাত্রই দক্ষিণাকালী। আমরা দেবীর একদম প্রথম যে রূপ বা আদি রূপ বা প্রাথমিক রূপ, যা ভিত্তি রূপ যেটা দেখি, সেটা দক্ষিণাকালীর রূপ। দক্ষিণ দিক যমের অবস্থান, দক্ষিণের অধিপতি হচ্ছেন যম। কালীর ভয়ে ভীত হয়ে যারা দক্ষিণ দিকে দৌড়ে যায় তারাই হচ্ছেন দক্ষিণা কালীর উপাসক। বলে এটা কিরকম কথা হলো? কালীর ভয় ভীত হলেও কালীকে অতিক্রম করা যায় না। কেন কালীকে অতিক্রম করা যায় না? আমরা যত মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে কি অতিক্রম করতে পারি না। চরম সত্য। মৃত্যু আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে অঙ্গীকার করতেই হবে। জন্মের পর দিন থেকেই আমরা মৃত্যুর দিকে এক পা করে হেঁটে চলেছি, কিন্তু আমরা মৃত্যু দেখলে উল্টো দিকে দৌড়ে যাই। তাই বলছে যে এই দক্ষিণ দিকে যারা দৌড়ে যাবে মৃত্যুকে আসতে দেখে, অর্থাৎ উল্টো দিকে যারা দৌড়ে যাবে, তারা আসলে ভাবছে আমরা মৃত্যু থেকে বাঁচছি, কিন্তু তা নয়, তারা ওই দক্ষিণ দিকেই যাচ্ছে এবং মৃত্যুকেই অঙ্গীকার করছে। এমন যে দেবীর রূপ, তিনি হচ্ছেন দক্ষিণা কালী। আর দক্ষিণ দিকে মা চেয়ে থাকেন বলে তার আরেক নাম দক্ষিণা। এ সম্পর্কে শিবচন্দ্র বিদ্যার্ণব ভারী সুন্দর করে বুঝিয়েছেন বিষয়টা। পুরুষের যে ডান দিক বা দক্ষিণ দিক, দক্ষিণাঙ্গ, দেবী হচ্ছেন ওই দক্ষিণাঙ্গ স্বরূপ। আর পুরুষের ডান দিকের পাশে কি থাকে? তার বাঁ দিক। এই বাঁ দিককে বলা হয় বামাঙ্গ। এই বামাঙ্গে থাকে বামা শক্তি। এই বামা শক্তি এবং দক্ষিণা শক্তি ততক্ষণ মিলে থাকে যতক্ষণ আমরা মায়াবদ্ধ থাকি। যখন মায়া থেকে আমরা বেরিয়ে যাই, তখন স্ত্রী পুরুষের যে ইন্দ্রিয়গত আকর্ষণ সেটা শিথিল হয়ে যায়। আর শিথিল হয়ে যায় বলেই বামার আকর্ষণ থেকে দক্ষিণ আকর্ষণ মুক্ত হয়ে যায়। দক্ষিণের আকর্ষণ মুক্ত হয়ে দক্ষিণ যখন স্বাধীন হয়, তখন সে যে রূপ ধারণ করে তাকেই বলা হয় দক্ষিণা কালী রূপ। শুধু তাই নয়, যখন সাধক দক্ষিণানন্দে নিমগ্ন হয়, দক্ষিণানন্দ অর্থে মুক্তির আনন্দ, যখন সে মুক্তিকে অঙ্গীকার করে নেয়, সে বুঝতে পারে যে ইন্দ্রিয়ের মধ্যে সুখের শেষ ঠিকানা নেই, শান্তির শেষ ঠিকানা ইন্দ্রিয় ভোগ নয়, তখন কিন্তু সে বামের দিকে আর না তাকিয়ে দক্ষিণানন্দে স্থিত হয়। এমন স্থিতিময় যে রূপ বা স্থিতিকারিণী যে শক্তি, তাকেই শাস্ত্র অভিহিত করেছে দক্ষিণা কালী বলে। আবার স্বয়ং শিব এক জায়গায় বলছেন যে যজ্ঞাদি কর্ম দক্ষিণা ব্যতীত সফল হয় না। যে কোনো কর্ম তার অন্তিম ক্রিয়া কি? দক্ষিণা। দক্ষিণা ব্যতীত যেসব কাজ তা ফলদায়ী নয়। আর ফলদায়ী নয় বলেই স্বয়ং ভৈরব দক্ষিণামূর্তি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন, স্ফুরিত করেন, নিজেকে উদ্বেজিত করেন। সেই দক্ষিণ মূর্তির উপরে যিনি সদানন্দে বিহার করেন, তিনি হচ্ছেন দক্ষিণা কালী। সেই অর্থে সব কালী দক্ষিণা কালী। যারাই শিবপরি সমাসীন, কেন শিবকেই তন্ত্রশাস্ত্র দক্ষিণামূর্তি বা দক্ষিণ অবস্থা বলে অভিহিত করেছেন। আবার শাস্ত্রে এমন কথাও আছে যে দক্ষিণ পদ যে কালীর আগে করা থাকে তিনি হচ্ছেন দক্ষিণা কালী, আর বাম পদ যে কালীর আগে করা থাকে তিনি হচ্ছেন বামা কালী। দক্ষিণা কালী যেমন গৃহস্থ এবং সাধু উভয়েরই সেব্য, বামা কালী আবার কেবলমাত্র সাধুদের সেব্য। বিশেষ অধিকারী
তন্ত্র সাধকদের সেব্য, এবং বামাকালীর উপাসনাও কিন্তু গৃহ প্রাঙ্গণে হয় না। আসলে বাম বলতেই আমরা বুঝতে পারি চলতি প্রকরণের বাইরের একটা অবস্থা, যাকে বলা হয় প্রত্যালীর পদ। যেমন আমরা মা তারার মধ্যে দেখি প্রত্যালীর পদাঙ্ঘোরা। এই প্রত্যালীর এই শব্দটা নিয়েও কিন্তু অনেক মতদ্বৈধ আছে। প্রত্যালীর মানে কি? আলীর দক্ষিণ পাদস্তু প্রত্যালীরস্ত বামগা। আলীর মানে দক্ষিণ পাদ, যার আগে করা। মায়ের দুটি চরণ, দক্ষিণ চরণ আগে করে শিবের বুকে দিয়ে যখন তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেটি মায়ের আলীরও মূর্তি। আর মা যখন প্রত্যালীর ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ বাম পাট আগে করে দাঁড়িয়ে রয়েছেন, সেটি মায়ের বামা মূর্তি। এটা তো অতি সরল একটা ব্যাখ্যা হলো। আমরা একেবারে ব্যাকরণের যদি দ্বারস্থ হই, তাহলে প্রত্যালীর শব্দটা যদি আমরা ভাঙি, তাহলে কি দেখব? প্রতিপূর্বক আপূর্বক লিহ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে হয় প্রত্যালীর। দুটি আগে যুক্ত আছে, একটা প্রতি আর একটা আ। এই দুটোর দুরকমের অর্থ। কি বলছে? আসল প্রত্যালীর ভঙ্গির কোনটা? বলছে ধনুর্ধারীর যে ভঙ্গিমা, সেটা হচ্ছে প্রত্যালীর ভঙ্গিমা। কেউ ধনুক চালাতে গেলে, তীর যোজনা করতে গেলে, সরসন্ধান করতে গেলে যেমন করে সে বসে, সেইটা হচ্ছে প্রত্যালীর ভঙ্গিমা। সেখানে কিন্তু সে ডান পাটা আগে করেই বসে। তাহলে সেই অর্থকে যদি আমরা ধরি, তাহলে যে কোনো দক্ষিণাকালী প্রত্যালীরও পদে সংস্থাপিত, এইটা বোঝায়। অর্থাৎ ডান পা আগে করে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি প্রত্যালীর পদা দক্ষিণাকালী। কেন এরকম বলা হলো? তার কারণ সাধক যখন সাধ্য বস্তুকে লাভ করতে চায়, তখন ওই ধনুর্ধারীর মতোই তাকে স্বর যোজন করতে হয়, অর্থাৎ লক্ষ্য স্থির করতে হয়। 5 দিকে লক্ষ্য দিলে তার কিন্তু স্বর যোজনাটা ঠিক ঠিক হয় না, লক্ষ্য ফসকে যায়, সে লক্ষ্য ভেদ করতে পারে না। কেউ যদি মনে করে যে আমি আরো 10টা কাজের সঙ্গে সঙ্গে ঈশ্বর প্রাপ্তিও করব, তাহলে কিন্তু ঈশ্বর প্রাপ্তি তার দূরান্বয়ী হয়ে যায়। আর কেউ যদি মনে করে আমি ঈশ্বর প্রাপ্ত করে তেল মেখে কাঁঠাল ভাঙবো, তাহলে কাঁঠালের আটা তাকে স্পর্শ করতে পারে না। ঠাকুর বলছেন, তোমরা তেল মেখে কাঁঠাল ভাঙো, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরে ধরবার আর ভয় থাকে না। ওই হলুদ মাখা বা তেল মাখাই হচ্ছে প্রত্যালীর ভঙ্গিতে একেবারে 100% মন নিবেশ করে সাধ্য বস্তুকে সরসন্ধান করা। আবার প্রত্যালীর পদের আর একটা অর্থ শাস্ত্রে আছে, সেটা কি? প্রতিপূর্বক আপূর্বক লিহ। এখানে প্রতি মানে বিপরীত, বিপরীত পদটা আগে করে। বিপরীত মানে দক্ষিণের বিপরীত, তাহলে বাম পদ। তাহলে বাঁ পাটা আগে করে যে দেবী দাঁড়িয়ে থাকেন, যে দেবী অবস্থান করেন, তিনি হচ্ছেন প্রত্যালীর পদা দেবী কালিকা বা তারা, যেই দাঁড়িয়ে থাকেন তিনি। বাম অর্থে হচ্ছে বিপরীত, আর পদ অর্থে হচ্ছে এখানে প্রাণ প্রবাহ। বিপরীত গতিতে যদি প্রাণ প্রবাহকে আমরা চালনা করতে পারি, তবেই আমাদের মুক্তি সম্ভব। কিরকম? অবরোহ মার্গে আমাদের প্রাণ প্রবাহকে চালনা করতে হয়। কিরকম না, অবরোহ মার্গ হচ্ছে যে রসধারা একটার পর একটা চক্র ভেদ করতে করতে সহস্রারে উঠছে, সেই সহস্রার থেকে তাকে যদি আবার মূলাধারে নামিয়ে আসানো যায়, এবং মূলাধার থেকে যদি তাকে আবার চক্রাবর্তনে ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়, এই যে আবর্তন ক্রিয়া, এই আবর্তন ক্রিয়াটাই হচ্ছে প্রত্যালীর সাধন।
সাধন মানে কেবল চক্র ভেদ করা নয়, একটা পরে একটা চক্র ঊর্ধ্বগতিতে ভেদ করা এবং অবরোহ গতিতে আবার একটার পর একটা চক্র বেয়ে নিচে নেমে আসা, পুনরায় আবার তাকে ঊর্ধ্বমুখে নিয়ে যাওয়া। এই যে অনাদ্যন্ত চক্রের গতি, এই গতিকেই বলা হয় প্রত্যালির গতি। এবার আসি শ্মশানকালীর কথায়। দক্ষিণাকালী মানে আমরা মোটামুটি যেটা বুঝলাম যে হয় ডান পা কিংবা বাঁ পা আগে করে যে দেবী অবস্থান করছেন শিবের বুকের উপরে, তিনি হচ্ছেন দক্ষিণাকালী। শ্মশানকালী কি? শ্মশানকালীর পায়ের নিচে সাধারণত শবের উল্লেখ নেই, শিব থাকেন না। আচ্ছা। আর শ্মশানকালী দ্বিভুজা। কিরকম? শাস্ত্রে শ্মশানকালীর ধ্যানে বলা হচ্ছে ওম অঞ্জনাদ্রি নিভাং দেবী শ্মশানালয়বাসিনীম রক্ত নেত্রাং মুক্ত কেশিং শুষ্ক মাংসাতি ভৈরবাম পিঙ্গাক্ষিং বামহস্তেন মদ্যপূর্ণং সমাংসকম সদ্যকৃত্য শিরঃ দক্ষ হস্তেন দধতিং শিবাম স্মৃত বক্ত্রাং সদা চাম মাংসোচ্চরবন তৎপরাম নানালঙ্কার ভূষাঙ্গে নগ্নাং মত্যাং সদা সবৈ। শ্মশানকালীর পূর্ণাঙ্গ রূপ এই ধ্যানের মধ্যে আছে। এছাড়াও শ্মশানকালীর আরো অনেকগুলি ধ্যান আছে, কিন্তু এটার মধ্যে একেবারে পরিষ্কার করে তার অঙ্গ সংস্থাপনগুলো আমরা বুঝতে পাচ্ছি। প্রথমেই বলবো দেবী কোথায় বাস করেন? শ্মশানালয় বাসিনী। তিনি শ্মশানে বাস করছেন এবং তিনি দ্বিভুজা, দুটি হাতেরই উল্লেখ আছে, এক বাম হস্ত আর একটা হচ্ছে দক্ষ হস্ত। বাম হস্তে কি আছে? মদ্যপূর্ণম সমাংসকম, মদ্যপূর্ণ একটি পাত্র এবং সেটা মাংসের দ্বারা, মদ্য এবং মাংসের দ্বারা পরিপূর্ণ। তাহলে দেবীর বাম হাতে মদ্য মাংসপূর্ণ পাত্র, আর ডান হাতে কি আছে? বলছেন সদ্যকৃত্য শির দক্ষ হস্তেন দধতিং শিবাম। শিবার অর্থাৎ শিবানীর ডান হাতে সবে কর্তিত হয়েছে সদ্যকৃত্য শির, বিচ্ছিন্ন মস্তক তার ডান হাতে রয়েছে। তাহলে ডান হাতে ধরে রয়েছেন তিনি মুন্ড, সদ্য ছিন্ন মুন্ড, আর বাঁ হাতে তিনি ধরে রয়েছেন কি? মদ্য মাংসপূর্ণ পাত্র। তাহলে দেবীর দুটি হাত। আর শ্মশানকালীর আরেকটি বৈশিষ্ট্য, শ্মশানকালীর কিন্তু জিহ্বা দেখা যাচ্ছে না। নরমাল মুখ। কেন দেখা যাচ্ছে না, একথা আপনি বলছেন কিভাবে? ঠিক তার পরের পংক্তিতে তার ইঙ্গিত আছে। শ্মশানকালীর জিহ্বা দেখা যাবে না। কেন? স্মৃত বক্ত্রাং, তিনি মৃদু মৃদু হাসছেন। আর হাসলে কি হয়? হাসলে আমাদের দাঁতটা দেখা যায়, তাহলে শ্মশানকালীর দাঁত দেখা যাবে। কিন্তু হাসলে জিভটা কি বাইরে বেরিয়ে আসে? বেরিয়ে আসে না। এখন সেটা দিব্যাঙ্গদের হতে পারে, ন্যালা খ্যাপার হতে পারে, কিন্তু সাধারণের হয় না। অতএব দাঁতটুকু দেখা যাবে। আর তিনি কি করছেন এখানে আরো পরিষ্কার যে শ্মশানকালীর জিহ্বা দেখা যাবে না। সদা চাম মাংস চরবন তৎপরাম, মা মাংস চর্বণ করছেন। তাহলে চর্বণ করতে করতে জিভ বার করা যায় নাকি? চিবোতে চিবোতে জিভ বেরিয়ে আসে? জিভ বেরিয়ে আসে না। জানি না গলা টিপে দিলে কি হয়, কেউ চেবাচ্ছে, তার গলা টিপে দিলে জিভ বেরিয়ে আসতেও পারে। অতএব যারা ব্যাখ্যা করবেন যে শ্মশানকালীর জিভ বেরিয়ে থাকে, তারা কিন্তু শাস্ত্রোচিত কথা বলবেন না। শ্মশানকালীর জিহ্বা বেরিয়ে থাকে না, তার দন্তপংক্তি
দেখা যায় তিনি মাংস চর্বণরত, তিনি দক্ষ হস্তে সদ্য ছিন্ন শির ধারণ করে রয়েছেন। শির মানে মুন্ড, এক্ষেত্রে শির মানে মুন্ড, ডান হাত, ব্রহ্মমুণ্ড, ডান হাত দিয়ে তিনি ব্রহ্মমুণ্ড ধারণ করছেন। মানে হাত, একটা হাত ধরে রয়েছে, ছেঁড়া হাত। না, সেটার কথা তো এখানে উল্লেখ করা নেই। ওটা পরবর্তীকালে ওটাকে আরো বিভৎস করতে আমরা ওটা করি, কিংবা অনেক জায়গায় কি হয়, হাত দিয়ে সেখানে একটা কঙ্কালের মাথা দিয়ে দেওয়া হয়, কিন্তু কঙ্কালের মাথা নয়, সদ্যশ্চিহ্ন। সবে কারোর গলা কেটে দিলে সেটা কি কঙ্কাল হয়ে যায়? কঙ্কাল হয় না তো, তখন তো তার চামড়া, তার চোখ, চুল সবই থাকে। কোথাও কোথাও সন্দেশও দেয় দেখেছি। হ্যাঁ, এইগুলো আমাদের ভক্তদের অতিরেক, এর সঙ্গে সরাসরি তন্ত্রশাস্ত্রের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এবার এটুকু বুঝতে পারছি যে শ্মশানকালীর রূপ একরকম, দক্ষিণাকালীর রূপ আর একরকম। দক্ষিণাকালী চতুর্ভুজা, শ্মশানকালী দ্বিভুজা। দক্ষিণাকালীর লোলজ্জিহ্বাম পিবন্তিং রুধিরম মোহ, তার লোলজ্জিহ্বার কথা আছে। আর শ্মশানকালীতে জিহ্বার কোনো উল্লেখই নেই, তার কারণ তার দন্তপংক্তিটি দেখা যাচ্ছে এবং তিনি মাংস চর্বণ করছেন। এইরকম ভাবে কিছু কিছু তফাৎ একদম স্পষ্টত শাস্ত্রে নির্দেশ করে দেওয়া আছে, এই নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। মহারাজ, সব থেকে বড় প্রশ্ন এবার, যে গৃহস্থ বাড়িতে সাধারণ মানুষ কিভাবে কালী পুজো করবে, এবং করলে তারা বলিদান আদি করবে কিনা, এবং এই বলিদান নিয়ে একটা ব্যাপক বিভ্রাট রয়েছে বর্তমানে, তা বঙ্গদেশেও উপস্থিত। এই নিয়ে যদি আপনি কিছু বলেন। বলিদান নিয়ে বঙ্গে কোনোদিনই কোনো বিভ্রাট ছিল না। এই বিভ্রাট কিছু উত্তরপ্রদেশীয় ভাবধারার অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা, বহিরাগত সংস্কৃতিকে জোর করে বঙ্গের বাঙালির আজন্ম লালিত সংস্কৃতির উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা, সাংস্কৃতিক আগ্রাসন, ধর্মীয় সাম্রাজ্যবাদ, তার থেকে ইদানীন্তনকালে বিভ্রান্তি শুরু হয়েছে। আর তাকে সমর্থন করছে কিছু দুআনা চারানার স্মার্ত পণ্ডিতেরা, যারা যথাযথ স্মার্ত পণ্ডিত। যেমন আমার পিতৃদেব, মাতৃদেবের মন্ত্রগুরু ছিলেন, যিনি দীক্ষাগুরু ছিলেন, আমাদের বংশের যিনি কুলগুরু, স্মৃতিতীর্থ হিমাংশু চক্রবর্তী, তিনি আজীবন, তাকে চলমান স্মৃতি বলা হতো, বলিদান সমর্থন করেছেন, বলিদান করিয়েছেন। আমাদের কুল পৌরোহিত্য করতেন হাওড়া সমাজের, পণ্ডিত সমাজের বিখ্যাত নিত্যানন্দ স্মৃতিতীর্থ মশাই। দুবার যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন স্মৃতিতে এবং সংস্কৃত সাহিত্যে। আমরা এইরকম নামকরা পণ্ডিতদের কোলে পিঠে মানুষ হয়েছি। স্বভাবতই শাস্ত্রাদি আমরা পুঙ্খানুপুঙ্খ করে পড়েছি, আর যারা সব শাস্ত্রমূর্তি ছিল তাদেরকে দেখেছি অহরহ এবেলা ওবেলা আমাদের পূর্বাশ্রমের ভদ্রাসনে আসতে। তার পরবর্তীকালে বহু তন্ত্র সাধক এবং বহু পণ্ডিতদের সঙ্গ করেছি। কোথাও বঙ্গদেশের পণ্ডিতদের মধ্যে বলিদান নিয়ে কোনো উন্নাসিকতা ছিল না, কোনো ভাবের বিভ্রাটও ছিল না। এই বর্তমানের কিছু চারানার পণ্ডিত, তারা নানান রকম উৎপটাং মতবাদের আমদানি করছে, যে দেশে যার চল তার বিরুদ্ধে যাবার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে বললাম সাংস্কৃতিক আগ্রাসনের নেপথ্যে মঠ মন্দিরগুলো, যেগুলো অরক্ষিত, একজন আধজন প্রাচীন সাধু আছে, বুড়ো সাধু আছে, ইয়ং ছেলেদেরকে সেখানে লেলিয়ে দিয়ে ওই উত্তর ভারত থেকে আসা আসল জমি মঠ মন্দিরের হাঙরেরা এদেরকে লেলিয়ে দিচ্ছে, দিয়ে তাদেরকে বিভিন্ন রকমের প্রস্তাব দিচ্ছে, দিয়ে দলে টেনে নিয়ে
আসল উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত অরক্ষিত মঠ আশ্রমগুলোকে দখল করে নেওয়া এবং সেখান থেকে একটা নতুনতর ভাবধারা প্রচার করা, যা বঙ্গের ভাব নয়। বঙ্গে গৌড়ীয় বিদ্যা প্রকাশিত হয়েছে, মিথিলায় তা বিস্তৃত হয়েছে, প্রকট হয়ে উঠেছে। তো সেইখানে বাংলা, বিহার, উড়িষ্যা, এখানে বলি বিরোধিতা করা যায় না। বিষ্ণুক্রান্তায় বলি অর্থে আমরা উপহারও বুঝি না, আমরা অন্য কিছুও বুঝি না। বলি অর্থে আমরা বুঝি ঘাত বলি, একদম সরাসরি ছেদন বা ঘাত বলিকেই আমরা মুখ্য বলি বলে মনে করি, ওগুলোকে আমরা অনুকল্প বলি বলি। এমনকি তন্ত্রের যে রহস্য পূজা, সেখানেও তো বহু বলির ব্যবস্থা আছে, 9-10 খানা বলি ব্যবস্থা দেওয়া আছে, সেগুলো সব নিবেদন বলি। কিন্তু সেই নিবেদন বলিগুলোই মুখ্য অর্থে বলি নয়। মুখ্য অর্থে বলিতে যখন নিবেদন করা হচ্ছে, এমনকি কালী পূজা বা অন্যান্য পূজায় ভোগ নিবেদনের পরে যে বলি নিবেদন করা হয় মৃন্ময় শরাবে, সেইখানে উল্লেখ করা হচ্ছে মাতর জগতাং জননী শুভে গৃহ গৃহ ইমং নিত্যং সিদ্ধিং মে দেহি দেহি শত্রুক স্বয়ং কুরু কুরু হুং ফট স্বাহা। এখানে শত্রু ক্ষয়ের জন্য বলি দেওয়া হচ্ছে। এটি হচ্ছে ওদন বলি। বিভিন্ন অন্ন ওই মৃন্ময় শরাবে সাজিয়ে বলি দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে আবার একটা বলির ব্যবস্থা। যদি আগে এই দেবী বা মহাকালের বলি কালী পুজোয় দেওয়া হয়েই গেল, তাহলে এর আবার পুনরাবর্তন কেন? যেখানে পশু বলির কথা আছে এবং পশু বলির ছেদনান্তে পাঠ করা হচ্ছে ও আহারে রুধিরাঙ্খি বলিন গৃহ জয়ং কুরু মম শত্রু বিনাশায় পূজাং গৃহ সুরেশ্বরী। স্বয়ং শ্রীরামকৃষ্ণ যে বলির বিরোধিতা করেননি, তিনি বলি দেখতে পারতেন না, বলিদানের সময় ভবতারিণী জগদীশ্বরীর পিছনে গিয়ে তার আঁচলের ধারে লুকিয়ে থাকতেন, সেটা আলাদা কথা। কিন্তু কোথাও শ্রীরামকৃষ্ণ প্রকাশ্যে বলির বিরোধিতা করছেন, দক্ষিণেশ্বর কালী মন্দিরে বলি বন্ধ করে দিচ্ছেন, তা হয়নি। বরং আমরা দেখেছি ভাগ্নে হৃদয়রাম যখন দেশে যাচ্ছেন মানতের পূজা করতে, এবং হৃদয়রাম যখন বাৎসরিক পূজা করতে দেশে যাচ্ছেন, ঠাকুর বলছেন সাবধানে পুজো করিস, মেরাবলির পুজো, যেন কোথাও কোনো খুঁত না হয়। যদি ঠাকুর চাইতেন তাহলে কি সমস্ত ঘাত বলিগুলো, ছেদন বলিগুলো বন্ধ করে দিতে পারতেন না? অতএব বলিদান ব্যতীত শক্তি পূজা, কালী পূজা, দুর্গা পূজা ছেদন বলি ব্যতীত সম্ভব নয়, সেটা হতে পারে না। এই শাস্ত্রে বিভিন্ন অধিকারীর বিভিন্ন বলির কথা আছে, কিন্তু আমি যখন যজমানের কৃত্য করব, আমি যখন সাংসারিক জীবের জন্য কৃত্য করব, তখন আমাকে ছেদন বলি দিতে হবে। সেখানে সব ভাবের ভক্তরা রয়েছেন, সেখানে ছেদন বলি হচ্ছে সর্বশ্রেয়স্কর বলি। এই কথাটাই আমার ঠিক আর একটা কথা মনে পড়লো। স্বামীজি বলছেন যে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন শিব রামরু বাজাবে আর মা কালী পাঠা খাবে। পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে এই চল কেউই আশা করি বন্ধ করতে পারবে না, যতই বহিরাগত আগ্রাসন থাকুক না কেন। তবে আমার মনে হয় যে সনাতন ধর্মে দুরকম ব্যবস্থাই আছে, নিরামিষ আমিষ যার ইচ্ছা নয় সে সেটা করবে না, কিন্তু তার জন্য এত বিরোধিতার কি কারণ? না না, আসলে যারা বিরোধিতা করছে তাদের তো কোনো কাজ নেই। এখন অকাজের মানুষ বসে বসে কি করবে? এখন তাকে তো কতগুলো শাস্ত্র বাক্য উদ্ধার করতে হবে। শাস্ত্র কেবল সে বা তারা জানে, তাদের সম্প্রদায়টা জানে, কথাই আছে। এ কথা তো ঠিক নয়। শাস্ত্রাচার শাস্ত্রার্থ করতে বসলে বোঝা যাবে শাস্ত্রে বহুবিধ বলির কথা আছে, আত্মবলি পর্যন্ত আছে। সে বলি, সেই তত্ত্ব পুষ্পের অভাবে দুর্বার দ্বারা পূজা করবে। তার মানে এটা সিদ্ধ হয় না যে যেখানে আমি পুষ্প পাচ্ছি সেখানে পুষ্পটাকে অবহেলা করে কেবল মুঠো মুঠো ঘাস দিয়ে আমি পুজো করতে থাকবো। ওটা অভাবের ক্ষেত্রে বলা হয়েছে বা পরিস্থিতির ক্ষেত্রে বলা হয়েছে। সেখানে হঠাৎ করে তেড়ে ফুরে উঠে পশু বলির সময় পশু প্রেম দেখানো, এটা তো পিতৃ পরিচয়কে সন্দিহান করে তোলে। আরেকটি প্রশ্ন ছিল যে গৃহস্থ বাড়িতে কি কালী পুজো করা উচিত বা কি রঙের কালী পুজো করা উচিত? রং নিয়ে কোনো ফ্যাসিনেশন শাস্ত্রের অন্তত নেই। এখন উঠতে পারে কথা, গৃহস্থের বাড়িতে কালো কালী পুজো হবে না শ্যামা কালী পুজো হবে না আকাশী কালী পুজো হবে। কালীর কি সত্যি কোনো রং আছে?
কালো রংটা কি কোনো রং? কালো কৃষ্ণবর্ণ তো হচ্ছে সমস্ত বর্ণের অপর নাম। সব বর্ণগুলো মিলিয়ে দিলে কালো রং হয়। আর আকাশই তারই দোতক। বহু দূর দূর আকাশের দিকে তাকালে তাকে আকাশী বলে মনে হয়। আকাশের রং কেউ এনে হাতে করে দেখাতে পারবে যে আকাশে এই আকাশী রং মাখানো ছিল? সমুদ্রকে দূর থেকে দেখলে নীল বলে মনে হয়। সমুদ্রের জল হাতে তুললে কি নীল জল আমরা হাতে তুলি? তখন জলের কোনো বর্ণ নেই। ঠিক তেমনি কালো কালি হোক, নীল কালি হোক, গৃহস্থের, সংসারী জীবের যে রঙে ভক্তি সেই রঙেই তাকে মা বলে ডাকা যেতে পারে, সেই রঙের কালি করতে পারে। কালো কালি হলেই সেটা ভয়ঙ্কর, তাকে রাস্তার মোড়ে পুজো করতে হবে, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুজো করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর শ্যামাকালী হলে তাকে শ্মশানে বসিয়ে পুজো করা যাবে না, রাস্তায় নিয়ে আসা যাবে না, বা রাস্তার ধারের প্যান্ডেলগুলোতে তাকে রাখা চলবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মা সমস্ত বর্ণের অতীত। অতএব বর্ণ নিয়ে এখানে বিশেষ বাছবিচারের অবকাশ নেই। আমাদের রুচি অনুযায়ী আমরা বর্ণ স্থির করব। কালী পুজোতে, মানে কালী পুজোর দিন কি করলে, বা যারা গৃহস্থ, যারা নিতান্ত একেবারেই সাধারণ মানুষ, তারা কি করতে পারে যেটা করলে তাদের মানে সাংসারিক উন্নতি বা অন্যান্য ক্ষেত্রে উন্নতি ঘটবে? মাটির পাত্রে কিংবা নারিকেলের পাত্রে নারকেল কুড়িয়ে নিয়ে, নারকেলের যে খোলাটা থাকে, যাকে সহজ করে বলে বিশ্বামিত্র পাত্র, সেই বিশ্বামিত্র পাত্রে ইক্ষু গুড় আর আদ্রক মানে আদা কুচি, এই দিয়ে আপনারা মন্দিরে পুজো দিন। পুজোতে বস্ত্র, মিষ্টান্ন, আপনার সামর্থ্য মতো যা মাকে দিতে ইচ্ছা করে সব দিতে পারেন। তার সঙ্গে শুধু যুক্ত করে দিন ওই বিশ্বামিত্র পাত্রে, অর্থাৎ নারকেলের পাত্রে আখের গুড় এবং আদা কুচি, এই দিয়ে যদি মাকে পুজো দিতে পারেন এবং তারপর সেই প্রসাদ এনে পরিবারের সকলে একটু করে যদি প্রসাদ গ্রহণ করতে পারেন, তাহলে সারা বছর আপনি আপদ বিপদ থেকে দূরে থাকবেন। আপনার অকল্যাণ, আপনার অস্বাস্থ্য, আপনার অশান্তি সব এককালে নিরাকৃত হবে। বিশেষ করে কালী পূজার রাত্রে এই যে পূজা নিবেদন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী। আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে ধনতেরাস, এখন বর্তমানে ধনতেরাস মানে বহু লোক দেখি ঝাঁটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এই ঝাঁটা কেনার ব্যাপারটা কোথা থেকে এলো, আর সোনা কেনার ব্যাপারটাই বা কি ধনতেরাসে, এটা যদি একটু বলেন। আসলে ধনতেরাস বা ধনত্রয়োদশী দীপান্বিতা অমাবস্যার পূর্ববর্তী তিথি ত্রয়োদশী, যেটা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, তাকে বলা হয় ধনত্রয়োদশী তিথি। এখন এই ধনত্রয়োদশী তিথির একটা বৈশিষ্ট্য আছে। এই ধনত্রয়োদশী তিথি বা ধনতেরাস যাকে আমরা বলছি, এটাও কিন্তু বাঙালির একটা উপচে পড়ে নিয়ে আসা উৎসব। আচ্ছা, বাঙালি এরকম বহু উৎসব উপচে পড়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে। আমরা আমাদের ছোটবেলাতেও দেখিনি যে এত সোনা দানা কেনা, কিংবা বিশেষ করে ঝাঁটা কেনা, কিংবা ব্যাগ প্যাকেট নুন কেনার ধুম। এটা ইদানিন্তন কালের একটা ব্যাপার। আর আসল কথা হচ্ছে ধনতেরাসের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে দানবরাজ বলির প্রত্যাবর্তন। সেটা তো অনেক পরে, পৌরাণিক অনুষঙ্গ। তার আগে ধনতেরাসের কথা বলতে গেলে আমাদের মনে করতে হয় যে কোথা থেকে এই সমস্ত কেনাকাটাটা এলো, আর কেনই বা এলো। সমস্ত কিছুর একটা পূর্বসূত্র থাকে, কার্যকারণ থাকে, সামাজিক বিবর্তন থাকে, চৈতন্যের ক্রমবর্ধমান একটা জায়ন ক্রিয়া থাকে। এটা অনেকটা সেই রকম জারিত একটা সংস্কৃতি বা জারিত একটা আচরণ। কিরকম? একসময় পুরাকালে হিমু নামে এক রাজা কাশীতে রাজত্ব করতেন। প্রজাবৎসল এবং অত্যন্ত জনপ্রিয় রাজা। রাজা তো জনপ্রিয়,
কিন্তু রাজার মনে কোনো শান্তি নেই। তার একটাই কারণ, হিমু অপুত্রক। বহু চেষ্টা করে, বহু জনের কাছে যায়, সাধু সন্ত চিকিৎসক, কেউই তার মনোবাঞ্ছা পূর্ণ করে দিতে পারে না। শেষে এক সন্ন্যাসীর সে দ্বারস্থ হয়। সন্ন্যাসী তাকে বলে যে তুমি অমুক যজ্ঞ করো, করলে পর তোমার সন্তান লাভের ইচ্ছা পূর্ণ হবে। মহারাজ হিমু তার উপদেশ মতো যজ্ঞাদি করেন এবং সত্যি সত্যি তিনি পুত্র সন্তান লাভ করেন। এই অবধি সব ব্যাপারটা ঠিকই ছিল। এখন রাজার ছেলে হয়েছে, এতদিন বাদে রাজ্যময় আনন্দ। আর আগেকার দিনে ওই যেখানে প্রসূতাগার তৈরি হতো তার বাইরে বসে থাকতেন কে? দৈবজ্ঞ, জ্যোতিষ। জন্মাবা মাত্রই ওই শিশুর প্রথম ক্রন্দন ধ্বনিটাকে হিসেব করে তার ভাগ্য গণনা হতো। রাজার বাড়িতে রাজপুত্র বা রাজার সন্তান হচ্ছে, সেখানে দৈবজ্ঞ থাকবে, এটাই তো স্বাভাবিক। তিনি গণনা করলেন। দাসদাসীরা এসে জানালেন, মহারাজ আপনি পিতা হয়েছেন, পুত্র সন্তান হয়েছে। মহারাজের খুব আনন্দ। তার মধ্যে সে দৈবজ্ঞ একটা উল্টো কথা শোনালেন যে মহারাজ আপনি পিতা হয়েছেন ঠিকই, কিন্তু আপনার এই পুত্র স্বল্পায়ু। শুধু স্বল্পায়ু তা নয়, একদম অতি অল্পায়ু। মহারাজের এত আনন্দের মধ্যেও মুখটা বিমর্ষ হয়ে গেল। কি করা যায়? এখন দৈবকে তো মেনে নিতেই হবে। সন্তান এদিকে বড় হচ্ছেন, আর স্বামী স্ত্রী হিমু এবং তার মহিষী দুজনেই প্রাণের সঙ্গে মরে রয়েছেন। কোনো আনন্দ নেই। পুত্র না হওয়া একরকম ছিল, আর হয়ে সেই পুত্র চলে যাবে সে আরেক রকম। কোনোভাবেই তার মনে শান্তি আসে না। শেষে এক সন্ন্যাসী বললেন যে দেখুন মহারাজ, একটা কাজ করে দেখুন, কারোর ভাগ্যের সঙ্গে আপনার পুত্রের ভাগ্য জুড়ে দিয়ে দেখুন যদি তাকে বাঁচানো যায়। কিরকম ব্যাপার? না, পুত্রের এমনি বিয়ে দিয়ে দিন। বিবাহ করলে যদি তার এই দুর্দৈব খণ্ডন হয়, সেই চেষ্টা একবার করে দেখা যাক। ভাগ্য পরিবর্তনের সূত্রে মহারাজ আগাম ঘোষণা দিলেন যে যে আমার ছেলেকে বিবাহ করবে তার পিতাকে, অর্থাৎ বেয়াইকে উনি অর্ধেক রাজত্ব দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে প্রচুর ধন সম্পদ। কিন্তু এত কথার পরও একজনও তার কন্যাকে হিমুর ছেলের হাতে দিতে রাজি হলো না। তার মূল কারণ, ইতিমধ্যে সারা রাজ্যময় এটা রটে গেছে যে এই ছেলেটি অল্পায়ু এবং তার ভাগ্যদোষ খণ্ডনের জন্যই এই ব্যবস্থা। নিজের কন্যাকে এতখানি অসতর্ক একটা পরিস্থিতির মধ্যে, এতখানি বিপজ্জনক ঝুঁকির মধ্যে কে ফেলতে চায়? সভাপতি কেউ রাজি হলো না। মহারাজ যখন হাল ছেড়েই দিয়েছেন, তখন হঠাৎ এক সুন্দরী কন্যা এসে হাজির হলো রাজদরবারে। মহারাজকে বললেন যে আমি আপনার ছেলেকে বিবাহ করতে রাজি আছি। মহারাজ বললেন তুমি সমস্ত শর্তাবলী জানো তো? রাজকন্যা বললেন, সেই নবাগতা বললেন যে হ্যাঁ আমি সব জানি। বিবাহ হয়ে গেল। বিবাহের 4 দিনের মধ্যে সর্পদংশনে হিমুর ছেলের প্রাণ বিয়োগের নিদান আগে থেকেই বলা ছিল। প্রথম রাত কেটে গেল, দ্বিতীয় রাত কেটে গেল, তৃতীয় রাত কেটে গেল, এবার 4র্থ দিনের সকাল। এদিন সারা রাজ্যবাসী একটা অনিবার্য নিয়তির কথা ভেবে আতঙ্কিত। কিন্তু কন্যার কোনো হেলদোল নেই। সে গিয়ে তার শ্বশুরমশাইকে বললেন যে বাবা, আমাকে একটু সাহায্য করতে হবে। তা কি সাহায্য? না, সাহায্য এই, আমার সব সোনা গয়নাগুলো বার করে দিতে হবে, আর রাজবাড়িতে যত ধনৈশ্বর্য আছে সমস্ত এনে আমার দুয়ারের কাছে স্তূপীকৃত করতে হবে। তাই করা হলো। হিমুর পুত্রবধূ অপরূপ সুন্দর করে নিজেকে সাজালেন, সমস্ত রকমের অলংকার এবং গহনা ধারণ করলেন। রাত্রি হলো। হিমুর পুত্র যখন ঘরে এসেছে, তখন পুত্রবধূ আবদার করলো, দেখো আজকে রাত্রিটা আমরা না শুয়ে
বরং সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দেব। হিমুর ছেলেও মনে মনে এটাই ভাবছিল যে আজকের রাত্রিটা হচ্ছে তার জীবনের শেষ রাত্রি, এটাকে কিভাবে ব্যয় করা যায়, কেননা নিয়তি কে ন বাধ্যতে। শুরু হলো সেই আধো অন্ধকারের মধ্যে হিমুর পুত্রবধূর তার স্বামীকে শোনানো গুনগুন স্বরে গল্প। ঘরের চারদিকে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্তূপীকৃত করে রাখা হয়েছে সোনা হিরে জহরতের অলঙ্কার, আর প্রদীপের মিটমিটে আলো সোনার অলঙ্কারের স্তূপের ওপর পড়ে চারিদিকটা যেন অকাল দীপাবলির মতো ঝলসে উঠেছে। ঠিক মধ্যজামে এসে হাজির হলো একটি বিষধর সর্প। এই কাল সর্প এলো তো বটে পূর্ব নির্দিষ্ট বিধান অনুযায়ী, কিন্তু এসেই ওই সোনার জ্যোতিতে তার চোখ ঝলসে গেল। কিছুতেই সে ঘরে ঢোকবার পথ পায় না, যেদিকেই যায় সেদিকেই খালি আলো আলো আর আলো। সারা রাত বিষাক্ত নিঃশ্বাস ফেলে ঘরের চারদিকে ঘুরতে লাগলো সে। ধীরে ধীরে প্রভাত হলো, পূর্বের আকাশ লাল করে সূর্যোদয় হলো, পাখিরা ডেকে উঠল মুক্তির ডাক। সর্প ফিরে গেল তার নিজের বিবরে, আর হিমুর পুত্র তার আয়ু ফিরে পেল, যে আয়ু অকালে তার হারিয়ে যাচ্ছিল। হয়তো এই সূত্র ধরেই পরবর্তীকালে স্বামীর আয়ু এবং ধন বৃদ্ধির কামনায় স্ত্রীরা কখনো কখনো সোনাদানা কিনেছে, সোনাদানা কেনবার চেষ্টা করেছে। সেটাই পরে হয়তো প্রথা হয়ে গেছে। সেটা সোনা রূপো তামা কাঁসা পেতল এই অবধি মেনে নেওয়া যাচ্ছিল। তারপর হঠাৎ করে চতুর্দিকে এত ডেঙ্গু এবং অরাজকতা, সেইটা হয়তো দূর করবার জন্য শেষে ঝ্যাঁটা এবং এবছর থেকে আবার ন্যাতা, তারপরের বছর ফিনাইল অবধি গিয়ে দাঁড়াবে কিনা এ গ্যারেন্টি আমরা দিতে পারি না। অতএব যারা শাস্ত্রাচার মেনে চলবেন তারা অবশ্যই সোনারূপো কিনলে কিনতেই পারেন, কিন্তু ঝ্যাঁটা ন্যাটার তক্কর থেকে বেরিয়ে পড়ুন এবং নিজের জীবনকে যথাযথ শাস্ত্রাচার অনুযায়ী চালিত করে সুখী করুন। আসল কথা, ধনতেরাস কেনাকাটার তিথি নয়। ধনতেরাস ভগবান বিষ্ণুর দ্বাদশ অবতার, বা ভগবান তো বারবার এসেছেন। তো ভগবান যখন এলেন সমুদ্র মন্থনের পর, তখন তিনি আবির্ভূত হলেন ধন্বন্তরীর রূপ নিয়ে। এই ধন্বন্তরীর আবির্ভাব জয়ন্তী হচ্ছে ধনতেরাস। যেমন জন্মাষ্টমী, যেমন রামনবমী, যেমন পরশুরাম জয়ন্তী, যেমন মীন আবির্ভাব, কুর্মা আবির্ভাব, ঠিক তেমনি ধন্বন্তরীর আবির্ভাব। ধন্বন্তরী হচ্ছেন দেবতাদের বৈদ্য। তিনি হাতে করে অমৃত কলসটা নিয়ে উঠেছিলেন, এবং যে অমৃত পান করলে জীব অমর হতে পারে সেই অমৃত নিয়ে তিনি উঠেছিলেন, এবং তার আবির্ভাব তিথিকে স্মরণ করার জন্যই ধনত্রয়োদশী পালন। আর ধনত্রয়োদশী পালন করলে আমরা নিরোগ স্বাস্থ্য সম্পন্ন থাকতে পারি। সুস্বাস্থ্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদকে সোনা দানা ঝ্যাঁটা জুতোয় রূপান্তরিত করবেন না। স্বাস্থ্য সচেতন থাকুন। ধন্বন্তরী ভগবানের জয় হোক। ধনতেরাসের আসল উদ্দেশ্য সার্থক। আর একটা বিষয় হচ্ছে কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী, এটা নিয়েও বিবিধ গল্প ছড়িয়ে রয়েছে। আমরা পাশ্চাত্যে হ্যালোউইনের গল্প শুনেছি, আমাদের এখানে ভূত চতুর্দশী। তো এই ভূত চতুর্দশীর যে বিষয়টা, সেটা যদি একটু ক্লিয়ার করেন। ভূত চতুর্দশীতে এখন আবার একটা হিড়িক উঠেছে ভূত সাজার। হ্যাঁ, ভগবান সাজো, দেবতা সাজো, তা না সেজে শাকচুন্নি, হ্যাঁ, তারপরে মামদো, এটা বোধহয় পাশ্চাত্য থেকেই এসছে। ফসল কাটার উৎসবে আমরা এই সমস্ত এইগুলো মানে সহ্য করা যায় না। আসলে ভূত চতুর্দশী দানবরাজ বলির প্রত্যাবর্তন দিবস। ছলসী বিক্রমণে বলিমদ্ভুত বামনা, পদনখ নিরজ জনিত জন পাবনা, কেশবধৃত বামন রূপ, জয় জগদীশ হরে,
জয় জগদীশ হরে। ভগবানের পঞ্চম অবতার বামন অবতার। এই বামন অবতারে তিনি কি করেছিলেন? দানবেন্দ্র বলিকে দমন করেছিলেন। বলির অপরাধ কি ছিল? অতি দানে বলির বদ্ধ সর্বমত্যন্ত গর্হিতম। কোনো কিছু বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। বলি দান করতেন। বলি কে? বলি প্রহ্লাদের নাতি। তার বংশে ভগবানের আগে এসেছেন নৃসিংহ রূপে, তার আগেও এসেছেন এই বংশে বরাহ রূপে। আবার আসতে হলো ভগবানকে এই একই বংশের আরেকজনকে উদ্ধার করতে, বামন রূপে বলিকে উদ্ধার করতে। ধন্য এই বংশ যেখানে স্বয়ং ভগবানকে বারবার আসতে হয়েছে সেই বংশজদের উদ্ধার করবার জন্য, সে যেভাবেই হোক না কেন। তা বলি অতি দানে পুণ্যবান হয়ে উঠলেন। এত পুণ্য সঞ্চয় করলেন যে ইন্দ্রের ভয় হয়ে গেল, কি জানি বলি বোধহয় ইন্দ্রত্ব পেয়ে যাবে। এবং ইতিমধ্যে বলি কি করলেন? হাজার হোক দানব তো, দেবতাদের স্বর্গ থেকে খেদিয়ে দিলেন, ত্রিভুবন জয় করে নিলেন। ইন্দ্র গিয়ে হাজির হলেন পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মাজি বললেন, এখানে আমার কিচ্ছু করার নেই, এদের পুরো ফ্যামিলি, এদের পুরো বংশ বিষ্ণুর দ্বারা আশীর্বাদ পুষ্ট, আমি কি করতে পারি? তা চলো আমরা একমাত্র বিষ্ণুর কাছে গিয়ে দরবার করতে পারি। পিতামহ ব্রহ্মাকে আগে নিয়ে সমস্ত দেবকুল এসে হাজির হলেন বৈকুণ্ঠে, যেখানে ভগবানের নিত্যবাস। ভগবানকে জানালেন তাদের দুঃখের কথা, যে দানবেন্দ্র বলির পাল্লায় পড়ে কেমন করে দেবতারা স্বর্গচ্যুত হয়েছে। দেবতারা এর আগেও বহুবার স্বর্গচ্যুত হয়েছে। তো যাই হোক, তা কি করতে হবে? ভগবানকে বললে, আপনাকে বলিকে দমন করতে হবে। ভগবান বলল, বলি আমার ভক্ত, আর সে দানশীল, দানের তুল্য পুণ্য নেই, তাকে আমি দমন করব কি করে? কিন্তু দেবতাদের অনুরোধ আর উপরোধে ঢেঁকিও গেলা যায়। তা ভগবান বাধ্য হলেন বলিকে দমন করতে। এ সংবাদ পৌঁছে গেল দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে। তিনি এসে বলিকে সতর্ক করলেন, খবরদার, যেখানে সেখানে দান টান করো না, ফস করে কোথায় সিবিআই ইডি লেগে যাবে, এত দান করছে কি করে, তখন বিপদ হবে। কালকে যা করবে ভেবে চিন্তে করবে, কালকের দিনটা ভীষণ ভাইটাল তোমার জন্য। বলি সব শুনলেন। পরের দিন যথারীতি প্রাতঃকালে তিনি যে আহ্নিক সেবা করেন সেটা করলেন। করে উঠেই দেখলেন যে একজন অর্থী এসে হাজির। অন্যান্য দিনের অর্থীরা যেমন কিছু পাবার আশায় নুব্জপৃষ্ট কুব্জ দেহ হয়ে আসে, দু হাত পেতে দাঁড়িয়ে থাকে, আজকে যে এসেছে সে তেমন নয়। সে বেটেখাটো চেহারা, কিন্তু উজ্জ্বল। চরণে খড়ম, পরনে ধুতি, এক হাতে ছত্র, অন্য হাতে কমণ্ডলু। সৌম্য ব্রাহ্মণ মূর্তি, এক ব্রাহ্মণ দেবতা এসে হাজির। বলি হাত জোর করে বললেন, আমি আপনার কি সেবা করতে পারি? সে ব্রাহ্মণ বলল যে, তুমি যদি সত্যি আমাকে সেবা করতে চাও তাহলে আমাকে কিছু দাও, কিছু দান করো। বলি বলে, আমি নিশ্চয়ই দান করবো, আপনি কি চান বলুন। বলে, আমি বেশি কিছু চাই না, আমি ত্রিপাদ ভূমি চাই মাত্র। বলি বলেন, বাবা, এমনিতেই বামন, ছোট্ট ছোট্ট পা, এই 3 পাদ ভূমি এর কতটুকু? আচ্ছা নিন, আপনি 3 পাদ ভূমি। বলে, না, আমি এমনি নেব না, আপনি হাতে জল নিয়ে সংকল্প করুন যে আমাকে আপনি 3 পাদ ভূমি দেবেন। বলি বলছে, আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না, আমি সত্যি দেবো 3 পাদ। বলে, না, আপনি আগে সংকল্প করুন। বলি সংকল্প করলেন যে হ্যাঁ, আমি আপনাকে 3 পাদ ভূমি দেব। যেই সংকল্প বাক্য সম্পন্ন হয়েছে, একটা অদ্ভুত পরিবর্তন হলো। এই যে ছোট্ট খাট্ট যে বামন, সে বিরাট মূর্তি ধারণ করলো। এত বড় মূর্তি যে তাকে উঁচু হয়ে দেখতে হয়। আর এই অবস্থায় একটা পা সে তুলে দিল উপর দিকে, পুরো স্বর্গরাজ্য দখল করে নিল। সেখানে সে তার একটা পদ স্থাপন করলো। আর একটা পদ স্থাপন করলো কোথায়? মর্তভূমিতে। গোটা মর্তভূমি তাতে অধিকৃত হয়ে গেল। বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে তার স্বর্গ এবং মর্ত দুই চলে গেল তার কথায়, কিন্তু সে তো ফিরে আসতে পারছে না। এমন সময় আর একটা অলৌকিক কাণ্ড ঘটল, এবং সেটা
অবাঞ্ছিতও বটে। সেই ব্রাহ্মণের নাভিদেশ থেকে আর একটা পা বেরিয়ে এলো। সেই তৃতীয় পদ নিয়ে বামন বলছে, বলি আমার এই 3 পদ, এই তৃতীয় পদ আমি কোথায় রাখবো? আর তুমি আমাকে ইতিপূর্বে সংকল্প করে বলেছো 3 পদ ভূমি দেবে, আমার 2 পদ নেওয়া হয়ে গেছে, এই পদ আমি কোথায় রাখবো? বলি বুঝতে পারলেন ভগবান স্বয়ং হাজির হয়েছেন সেখানে, কিন্তু দানের মহিমা এবং তার কুলের গর্ব যাতে খর্ব না হয়, বলি নিজে রাজ মুকুট নাবিয়ে মাথাখানা পেতে দিলেন। তার উপরে ভগবান স্থাপন করলেন তার তৃতীয় চরণ। যখন ভগবান চরণ স্থাপন করছেন, বলির সেই বিখ্যাত বিষ্ণু স্তব করছেন, 2 চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা, আর ভগবানের প্রাণটাও কেঁপে কেঁপে উঠছে যে ভক্তকে এমন করে তাকে নির্জিত করতে হচ্ছে। কিন্তু ভগবানও তো নিরুপায়। ধীরে ধীরে বলির মাথায় তার সেই পুত ও পাবন চরণ, যা বিধি মহেশ দেব দেবতা দেবী সবার বাঞ্ছিত, সেই পাদ পদ্ম স্থাপন করে তাকে নামিয়ে দিলেন পাতালে। বলিকে বললেন, বলি তুমি আজ থেকে পাতালেই থাকবে, পাতাল লোকে তুমি অধীশ্বর হও, এখানে যত নাগ আছে ভূত প্রেত আছে এদেরকে তুমি শাসন করো, তুমি আর উপরে যেও না। তবে হ্যাঁ, যেহেতু অকারণে আমি তোমাকে দমন করলাম, তাই একটা দিন তুমি ফিরে আসতে পারবে মর্তভূমিতে, সেটা হচ্ছে এই চতুর্দশী তিথি, কার্তিক মাসের চতুর্দশী। তুমি তোমার সব অনুচর বর্গকে নিয়ে মর্তে তুমি আসতে পারবে। ভূত চতুর্দশী, তাই ভূত প্রেত ডাকিনী যোগিনী শাকচুন্নি তাদের চতুর্দশী নয়, বলির প্রত্যাবর্তন দিবস। এবং এদিন শুধু বলি তার অনুচরদের নিয়ে এসেছেন তাই নয়, সমগ্র পিতৃলোককেও তিনি নিয়ে আসেন, পিতৃপুরুষদের তিনি নিয়ে আসেন। সেই জন্য আমরা যাতে তাদের আসার পথ অন্ধকার না হয়, বিপদ সংকুল না হয়, আমরা জেলে দিই 14 প্রদীপ। এর থেকেই এলো ভূত চতুর্দশী। আবার আরো একটি উপাখ্যান আছে, এই ভূত চতুর্দশীকে বলা হয় নরক চতুর্দশী। সারা ভারতবর্ষে এদিন নরক চতুর্দশী পালিত হয়। নরকাসুর ছিলেন ঘোর বিষ্ণু বিদ্বেষী, তার রাজধানী ছিল প্রাগ জ্যোতিষপুর, আসামের কামরূপ কামাখ্যা প্রদেশ। নরকাসুর একটা বিরাট ঘটনা ঘটান। সে ঘটনাটা কি? তিনি ত্রিভুবন থেকে যত সুন্দরী সুন্দরী রমণী তাদেরকে চয়ন করে এনে তার ওই প্রাগজ্যোতিষপুরের কারাগারে রেখেছিলেন। তাদের সংখ্যা কত? 14,000। আর তার মধ্যে আছে কারা কারা? তার মধ্যে যেমন ঋষিদের পত্নীরা আছে, তেমন দেবপত্নীরা আছে, তেমন মনুষ্য পত্নীরা আছে, তেমনি রাজমহিষীরা আছে। কারণ নরকাসুর পরাক্রমশালী, তার সঙ্গে কেউ পেরে ওঠেনি। আর যেখানে যত সুন্দরী পেয়েছেন সব নিয়ে এসে তিনি তার কারাগারে পুরেছেন। তারা বহু কষ্টে সেখানে দিন যাপন করছে, আর হাত জোর করে গোবিন্দের কাছে প্রার্থনা করেছে, হে গোবিন্দ, তুমি আমাদের উদ্ধার করো এই অপমান থেকে, এই ক্লিন্নতা থেকে, এই যন্ত্রণা অশ্রু থেকে, এই অন্যায় কারা বন্ধন থেকে তুমি আমাদের উদ্ধার করো। ভগবানের প্রাণ কেঁদেছে। তিনি এই চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেন। বধ করে ওই 14,000 রমণীকে তিনি বিবাহ করেন। বিবাহ করে তিনি নিয়ে যান দ্বারকায়, তাদের মহিষত্ব দান করেন এবং অন্তঃপুরে তাদের স্থান দেন। এই অভূতপূর্ব ভগবানের লীলা হয়েছিল এই চতুর্দশী তিথিতে। আবার এই চতুর্দশী তিথিতে রাম জানকীর প্রত্যাবর্তন হয় অযোধ্যায়। রাবণ বধের পর পুষ্পকা যানে আরোহণ করে ভগবান রামচন্দ্র জানকীকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন। আর সাকেতপুরবাসীরা তাদের প্রাণপ্রিয় রঘুপতিকে বরণ করবার জন্য দ্বারে দ্বারে জেলে দেয় প্রদীপ। আর 14 বছরের বনবাসের দুঃখকে তারা স্মরণ রেখেছিল। তারা এটাই দেখাতে চেয়েছিল, প্রভু তোমার 14 বছরের দুঃখ আমরা ভুলিনি, তুমি যেমন আমাদের ছেড়ে দুঃখে ছিলে, আমরাও তেমনি তোমায় ছেড়ে দুঃখে ছিলাম। 14টা প্রদীপের মালা সাজিয়ে তারা বরণ করে নিয়েছিলেন রামচন্দ্রকে। তাই এই দিন 14 প্রদীপ দেওয়া হয়। আর এই চতুর্দশীকে চতুর্দশ দীপোৎসব চতুর্দশী বলে অভিহিত করা হয়। আর ভূত চতুর্দশী আর একটা বৈশিষ্ট্য হচ্ছে 14 শাক ভক্ষণ।
14 শাক ভক্ষণের কথা আমরা রঘুনন্দনের, যিনি বাঙালি পণ্ডিত, স্মৃতির অসামান্য পণ্ডিত, তার গ্রন্থে আমরা পাই। সেই 14 শাক কি কি? ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসন্দি, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, সৌলভ, গুলঞ্চ, ভাঁটপাতা এবং শুষ্নি শাক। রঘুনন্দনের 14 শাকের যে ফর্দ, তার পাশাপাশি একটি বাঙালি 14 শাকের ফর্দ আছে। সেখানে কি আছে? পুঁই শাক, কুমড়ো শাক, পালং শাক, কালকাসন্দি শাক, লাল শাক, শুষ্নি শাক, হিঞ্চে শাক, গুলঞ্চ শাক, মূলো শাক, কলমি শাক, সর্ষে শাক, মেথি শাক, নোটে শাক আর লাউ শাক। ফর্দটা দেখলেই বোঝা যাচ্ছে একেবারে বাঙালি ঘরের বাজারের ফর্দ। তা সে রঘুনন্দনেরই ফর্দ হোক কিংবা আমাদের করা বাঙালিরই ফর্দ হোক, রঘুনন্দনও বাঙালি ছিলেন, তা যে কোনো শাকের গুরুত্ব একটাই, এই সময় ঋতুর পরিবর্তন হয় আর শীত থেকে বাঁচতে শরীরে প্রয়োজন হয় ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। এই শাকগুলো কোনোটা ভিটামিন এ, কোনোটা বি, কোনোটা সি, কোনোটা ডি, কোনোটা ই, এই সমস্ত গুণে সমৃদ্ধ। আসলে এই পথ্যের মধ্যে দিয়ে আমরা আগাম শীতের সঙ্গে যোজবার একটা প্রতিরোধ ব্যবস্থা শরীরে তৈরি করি। ধর্ম আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গে ব্যাপৃত হয়ে রয়েছে। ভূত চতুর্দশী কি পৌরাণিক, কি দেহতাত্ত্বিক, কি ঋতুময় বৈশিষ্ট্য, সমস্ত কিছু মিলে মিশে এক অদ্ভুত প্রথা, যা পালন আমাদের দেহে মনে সুস্থ রাখার প্রয়াস। ঋষিদের অবিসংবাদিত প্রজ্ঞার যে জয়যাত্রা, তারই প্রকাশ। ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী, এদের কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই। কুমোরটুলিতে গেলেই আমরা দেখতে পাই বিভিন্ন প্রেত মূর্তি দাঁড় করানো রয়েছে। আমরা মূলত তাকেই ডাকিনী, যোগিনী, বর্ণিনী বলে জানি, কিন্তু মূলত যোগিনী বলতে আমরা কি বুঝবো বা শাস্ত্র কি বলছে মহারাজ? যোগিনী কারা? তন্নিষ্ঠ তন্ত্র সাধনায় তন্ত্র সাধক যোগীর যিনি সহযোগিনী বা সহকারিণী, তিনি হচ্ছেন যোগিনী। এই যোগিনী কার সাথে কার যোগ করে না, পরম শক্তির সঙ্গে সাধককে যুক্ত করে দেন। যোগিনী মানে ঠিক ভূত প্রেত নয়, যোগিনী মানে যুক্তকারিণী শক্তি। কেননা তন্ত্র সাধনা যুগনধ্য সাধনা, সেখানে পুরুষ এবং প্রকৃতির যুগনধ্য রূপী পরম অমৃতত্বকে প্রতিষ্ঠিত করে, শ্রাবিত করে। এবং এই যোগিনীর স্বরূপ কি? আমরা যদি 1000 বছরের প্রাচীন, প্রায় 1000 বছরের চেয়েও বেশি পোতলা রাজপ্রাসাদ দেখি, এই পোতলা রাজপ্রাসাদে থাকতেন দলাই লামা। আচ্ছা, দলাই লামা যে শক্তি সাধনা করতেন, তার যে নিজস্ব দেবতার জায়গা ছিল, তার শয়নকক্ষে, যেখানে বসে তিনি ধ্যান ইত্যাদি করতেন, সেখানে তার গায়ে একটা ভারী সুন্দর দুষ্প্রাপ্য ছবি আঁকা ছিল। এই যে ছবিটা দেওয়ালে আঁকা ছিল, এইটা চাপা দেওয়া থাকতো। দলাই লামা যখন সকালে ধ্যান করতে বসতেন, তখন এই পর্দাটা সরিয়ে দেওয়া হতো, তিনি ধ্যান করতেন। কিসের ধ্যান করতেন তিনি? তিনি মহাযোগিনীর ধ্যান করতেন, যাকে বলা হয় মহামুদ্রা। একটি পাহাড়, উপত্যকা দেশ, আর সেখানে মহামুদ্রা উদিত হয়েছে, অর্থাৎ মহৎ যোনি, ব্রহ্মযোনি যাকে বলে, সেটাই উদিত হয়েছে। দলাই লামা নিবিষ্ট চিত্তে এই যোনির ধ্যান করতেন। বজ্রধ্বনের ভাষায় এই মহৎ যে যোনির ধ্যান, তাকে বলা হয় ধর্মোদয়। এবং এই ধর্মোদয়ের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে নন্দাবর্ত। প্রতিটি সাধক এই নন্দাবর্ত, আনন্দিত আবর্ত,
বা আনন্দময়ে যে আবর্তন জীবনের তাকেই খুঁজতে চেষ্টা করেন। তান্ত্রিক পরিভাষায় এটি হচ্ছে মহামুদ্রা বিজয় সংকল্প, যা যোগিনী দেহে সাধক প্রথম অন্বেষণ করেন এবং তাকে জয় করবার চেষ্টা করেন। দলাই লামা যে নন্দাবর্তের ধ্যান করতেন সেখান থেকে দেখা যাচ্ছে যে আর্তব স্খলিত হয়ে পড়ছে। ছবিতে সেটা অঙ্কিত আছে। একে তাদের ভাষায় বলা হতো বোধিচিত্তের শ্রাবণ। বোধিচিত্ত অর্থাৎ বোধযুক্ত চিত্ত। তা কেমন করে এই দুটো একসঙ্গে মিলে যাচ্ছে? একটা স্ত্রী অঙ্গ, বিশেষ অঙ্গ, আর সেখান থেকে মুক্তির পরাকাষ্ঠা। তন্ত্র বিশ্বাস করে দেহ মানে একটা ছায়া। দেহ থাকলে